শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আমরা মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফরা, গ্রামের বউরা আর কি, আমরা যেভাবে সংসারের টাকা সঞ্চয় করি, যেভাবে গ্যাসের খরচ বাঁচাই, আর সংসারের খরচ বাঁচাতে যেভাবে কাঠ কুড়িয়ে রান্না করি, সেটাই শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে। তো যাই হোক, দেখো সকাল সকাল আগে এই ঘরের খাটটা গুছিয়ে নিচ্ছি, আর তারপরে যাবো আবার পাশের ঘরে। তো কিছু জামা কাপড় ছিল এদিক ওদিক হয়ে, হাজব্যান্ডের জামা কাপড়, এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে দিচ্ছি। আর ঘরটাকেও এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। সকাল সকাল খাটটা গুছিয়ে নিয়ে ঘরবাড়িগুলো পরিষ্কার করতে পারলে না মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে। আর আমরা যারা গ্রামে বাড়ি হাঁস মুরগি পুষি, তাদের হাঁস মুরগির পেছনে অনেকখানি সময় দিতে হয়। তো এই সকল কাজগুলো তাড়াহুড়ো করে করে নিতে পারলে তারপরে আবার বাইরে হাঁস মুরগির পেছনেও কিন্তু সময় দিতে পারি। কারণ সকাল হয় আর সেই যে ডাকাডাকি শুরু করে, যতক্ষণ ডোবের দরজা না খোলা হয় ততক্ষণ কিন্তু চিৎকার করতে থাকে। তো ওই ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম, চলে এসেছি পাশের ঘরে। এই ঘরটা এখন পরিষ্কার করব। ঘুম থেকে উঠেই না বদ্ধ জানালা দরজা থাকলে কেমন যে খারাপ লাগে কি বলবো। আমি ঘুম থেকে উঠে আগে জানালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করি। আজকেও তাই দিয়েছি। আর চারিদিকটা একটু মেঘলা মেঘলা আছে। তো ভাদ্র মাস তো শেষ, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত রোদ্দুর মেঘলা আছেই। জানি না, হয়তো শীত পড়ার আগ পর্যন্ত এরকম হালকা হালকা বৃষ্টি আর মেঘলা থাকতে পারে। তো একটা জিনিস খুব সুবিধা হয়েছে, উঠোনে যে অনেক পানি ছিল, পানি তো কিছুই নেই, একটু কাদা আছে। তো টানা রোদ্দুর পেলে সেগুলো সুন্দর শুকিয়ে যাবে। আর উঠোনটা আমি আবার আগের মতো পরিষ্কার করে ঝাড় দিতে পারবো। তো যাই হোক, খাটটা পরিষ্কার করলাম। আর ড্রেসিং টেবিলের সামনে দেখো আমার এই হাতে বানানো ফুলগুলো, মনে হচ্ছে যেন তরতাজা ফুলের মতো ফুটে আছে। এগুলো যে টিস্যু দিয়ে বানিয়েছিলাম, কেউ দেখে বুঝতেই পারবে না, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, ঈশা আমাকে এখানে কিছু একটা বলে বোঝাতে চাইছিল। আর আমি যখন কাজ করি, আমার মেয়েরা এরকমভাবে কিন্তু পেছন পেছন অনেক গল্প করতে থাকে, সেগুলো আর শেয়ার করা হয় না। অনেক বোনেরাই বলো, তুমি কেন তোমার মেয়েদেরকে সেইভাবে ভিডিওতে দেখাও না। তো সিমরান আর কি পড়াশুনো করে, তো ওই কারণে ওকে আর সেইভাবে দেখাই না। আর ঈশা যখন এই কাজ করতে করতে সামনে চলে আসে, তখন ওকেও দেখানো হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, খাটের তলাটা একটুখানি এই হাত দিয়ে ঝাড়ু দিয়ে নোংরাগুলো বার করে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরের ম্যাটটা দেখো কতটা অর্ধেক ম্যাট। তো যাই হোক, এই ঘরের একটা ফুল ম্যাট কিনবো করি, আর হয়েই ওঠে না। মধ্যবিত্ত ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তখন গিয়ে যে কোনো একটা কথা চিন্তা করলেও কিন্তু সেটা আর হয়ে ওঠে না। অনেক দিন ধরে ভাবি কিনবো, কিন্তু সেই আশাটা পূরণ করা যে কতটা টাফ, সেটা অনেকখানি আমরা জানি। তো যাই হোক, বিছনা টিছনা পাতাচ্ছিল, আমার মেয়েরা এখানে বসে খেলা করছিল। তো ওরা গেল ওই ঘরটায়, এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। হয়তো কোনো জিনিসপত্র নেই, দামি আসবাবপত্র, ফার্নিচার, তারপরেও না ঘর বাড়িগুলোকে চেষ্টা করি গ্রাম্য মতে বাংলা ঘর একদম একদম পুরো চকচকে পরিষ্কার করে রাখতে। তো এইভাবে করে রাখলে মনটাও কিন্তু বেশ ভালো লাগে। যখন বাইরে থেকে কেউ আমার বাড়িতে ঘুরতে আসে, তখন তারা অনেক পছন্দ করে আমার ঘর বাড়ি গোছানো গাছানো থাকে বলে। আর তারপরে আর একটা কারণে পছন্দ করে, যেটা হচ্ছে আমার পুকুর পাড়, সেখানে অনেক হাঁস মুরগি ঘোরাঘুরি করে। এরকম প্রচুর মানুষ এসেছে যারা বাইরে থেকে দেখে মনে করে কি জঙ্গলের মাঝখানে বাড়ি, কিন্তু বাড়িতে ঢোকার পরে বলে না, সত্যি অনেক সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, মানুষের আনাগোনা অনেক কম। তো এদিকে আমি একটু আটা, কুড়ো, ভাত আর ফ্যান একসঙ্গে করে মেখে এনেছি। এখন ফার্মের দরজা খুলে দিলাম, এরা সবাই একসঙ্গে বেরিয়ে খেয়ে নেবে। তো হাঁসগুলো প্রচুর বেশি দুষ্ট, এর আগেই খেয়ে নেয়। আর মুরগিগুলো একটু আস্তে আস্তে খায়, তো এদের ভাগ্যে আর খাবার কুলায় না। যাই হোক, এতগুলো হাঁস মুরগি বাড়িতে ঘোরাফেরা করতে দেখলে কত ভালো লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। আর এই যে নেটগুলো দেখতে পাচ্ছ, যেহেতু জায়গাগুলো এখন শুকিয়ে গেছে, নেটগুলো তুলে দেব। তো আগে একটু ভয় ছিল মাছটা চারিদিকে বেরিয়ে যেত, এই কারণে নেটটা দেওয়া ছিল। এখন তো নেটগুলো নষ্ট হয়ে গেছে, তুলে দিতে হবে। পুকুরের পানি দেখো কতখানি নেমে গেছে, আর ওপরের শানটা একদম শুকিয়ে গেছে। এখানে বাসন মাজতে এখন যে কি ভালো লাগে কি বলবো। আমি না ঘরে আর বাসন মাজিই না, সকাল হোক বিকাল হোক সন্ধ্যা হোক, সবটা এখানে বসেই মাজি। এখানে তো একটা সুবিধা প্রচুর, যেটা হচ্ছে কালির বাসনপত্র মাজা ধোয়া কি ভালো লাগে কি বলবো। আর দেখবে এমনি কলের পানির থেকে
পুকুরের পানিতে কিন্তু বাসন ধুলে বেশি চকচক করে, কারণ এগুলো সবটাই হচ্ছে বৃষ্টির পানি। তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বেশ অনেকখানি ছোটোখাটো বড় বাসনপত্র আছে, এগুলো সকাল সকাল মেজে নিই। তাহলে গিয়ে না সকালে যে রান্নাবান্না করা হয়, আবার খাওয়া দাওয়া করা হয়, তখন এই প্লেটগুলোরই কিন্তু দরকার হয়। আর আমি কখনোই ডবল ডবল করে জিনিসপত্র বাইরে রাখি না। বাসন মাজতে আমার প্রচুর কষ্ট হয়, ওই কারণে আমি এক সেট করেই রাখি। তো এই বাসনগুলো না থাকলে সকালের খাবার বাড়ার আর কোনো বাসন নেই, ওই কারণে সকাল সকালই মেজে নিই। প্রত্যেক দিন সকালে আলু সিদ্ধ ভাত হোক, খিচুড়ি হোক, যে কোনো সেদ্ধ ভাত তো বানানো হয়ই, তো সেই কারণে বাসনগুলোর প্রয়োজন পড়ে। তো যাই হোক, গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। গামলাটা এক সাইডে একটু ভেঙে গেছে, তো তারপরেও জিনিসটা ফেলতে মায়া লাগছে। ভাবছি ওটার মধ্যে মাটি দিয়ে একটু উঠোনটা শুকোক, কোনো জায়গা থেকে মাটি নিতে পারবো, এরকম একটু ফাঁকা হোক, তারপরে ওই গামলাগুলো ভর্তি করে মাটি দিয়ে আবার শীতের ফুল গাছ লাগাবো ছাদে। সব ফুল গাছ লাগাতে তো অনেক ভালোবাসি, কিন্তু বাড়িতে লাগানোর জায়গাই পাই না, কারণ চারিদিকে সবসময় পানিতে ডুবে থাকে। তো যাই হোক, দেখো বাসন কটা কত সুন্দর তাড়াতাড়ি মাজা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। সানটাকেও একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে মাছ ডলতেও অনেক সুবিধা হয়। এখন যাব ঘরে, কিছুটা জামা কাপড় আছে ওগুলো আনতে, এই হাতে একেবারে কেচে দেব। আমার মুরগিগুলো দেখো আমার সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, যখনই বাইরে বার হয় এরা কিন্তু এরকমই করে। তো দেখো সবাই কত সুন্দর করে উঠোনে ঘুরে বেড়াচ্ছে। উঠোনটা পরিষ্কার করব, চারিদিকে পাতালতা হয়ে আছে, ওগুলো এক জায়গায় করব, আর একটা রোদ্দুর পাই সেরকম জায়গা দেখে শুকাতে দেব। তো এই সার্ফটা অনেক দিন হলো কেনা হয়েছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। অল্প একটুখানি সার্ফ দিলে প্রচুর গ্যাজা হয়, আর তার সঙ্গে না অনেক সুন্দর ময়লাও পরিষ্কার হয়। তো বেডশিটটা আগে আমি মাখিয়ে দিচ্ছি, আর তারপর এবার থুপে থুপে একটু একটু করে কেচে নেব। সকালের টাইমে কাচা ধোয়া করে নিতে পারলে জামা কাপড় কিন্তু দুপুরের মধ্যে শুকিয়ে যায়, আবার তুলেও নিতে পারি। ওই কারণে এই বাসন মাজার সাথে সাথে চেষ্টা করি কাচা ধোয়াটাও এই সকাল সকালই করে নিতে। আজ আর ঈশার জামা প্যান্ট খুব একটা নেই, তবে ওই বড় বড় দুটো একটা আছে। সব দিন না একই রকম কিন্তু হয় না, তবে কাচা ধোয়া প্রত্যেক দিনই করতে হয়। চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তো কাল যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, ওই কারণে আমার অনেক বোনেদের কমেন্টে জমা হয়ে গেছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে তাদের নামগুলো ভিডিওর মাঝে নিতে, তো সেগুলো আর হয়ে ওঠেনি কাল। আসলে কি জানো তো, কিছু কিছু দিন এতটাই কাজের চাপ থাকে, ভিডিও শ্যুট করার সময় পাই না। কাল যেমন একদম সকালবেলা উঠে মনে করো ওই 5টা-6টার মধ্যে সমস্ত কাজকর্ম করে রেখে দোকানে গেছিলাম, আর বাড়িতে এসেছিলাম ওই প্রায় 1টা-1:30টা নাগাদ, তারপরে এসে আবার রান্না করেছি। এই এতটা সময় যে দোকানে গিয়ে বসতে হলো। তো হাজব্যান্ড গেছিলো ব্যাংকে, ওর কাজ মেটাতে মেটাতে সকালবেলা অনেকখানি দেরি হয়ে গেছিলো। আর তা বাদেও বাজার করার থাকে, এটা করা সেটা করা, আমি দোকানে গিয়ে বসলে কিন্তু ওইগুলো করে নিতে পারে। তো যাই হোক, সেই কারণে আর ভিডিও দিতে পারিনি। আর কি জানো তো, মাঝে মধ্যে একটুখানি রেস্ট নেই, যাতে করে নিজের শরীর মন সবটাই ভালো থাকে। আর সব কিছু ভালো থাকলে পরের দিন আমি আবার তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও দিতেও পারি, কারণ একদিন ভিডিও না দিলে আবার মনটাও খারাপ লাগে, কারণ তোমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম বলতে এই একটাই জায়গা। তো আমি একটুখানি মাটি তুলে আনলাম ওই যে পুকুর পাড় থেকে, উনুনটা লেপে দেবো বলে। চারিদিকে তো এখন বোত কাদা দিয়ে তো আর লেপা যায় না, ওই কারণে একটু সুন্দর লাল মাটি দেখে তুলে আনলাম। তো কাল আমাকে রীতা লস্কর বোন কমেন্ট করেছিল, ফার্স্ট কমেন্ট করেছিল, আর বোন আমাকে বলেছে তোমাকে অনেক কিউট লাগছে। অনেক ভালোবাসা রইল, আর প্রত্যেক দিন এভাবে যে আমার পাশে থাকো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থেকো বোন। মাজিদ সরকার প্রোফাইল থেকে বোন বলেছে তোমার কাজকর্ম দেখে কাজ করার অনেক সাহস পায়, অনেক ইচ্ছে জাগে, আর তুমি এত লক্ষ্মী। না গো, আমি কেন, তুমি আমরা সবাই একই রকম কাজ করি। আমরা সংসারে সব মেয়েরাই কিন্তু সমানভাবে খেটে যাই, বিনা পারিশ্রমিক নিয়েও। তো যাই হোক বোন, অনেক ভালো থেকো, আর তোমার মনটা যে এত বড় এত সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক ভালোবাসা নিও আমার। বং গার্ল শুভশ্রী বোন আমাকে বলেছ দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কিন্তু বসিরহাট হাসনাবাদে। আর এটাও তুমি বলেছো আমার নামটা নিও, বোনের নাম হচ্ছে শুভশ্রী, আর বোন নিউ টাউন কলকাতায় থাকে। নিউ টাউনটা হচ্ছে প্রচুর সুন্দর জায়গা, যেখানে কিন্তু প্রায়ই আমাদের যাওয়া পড়ে। অনেক ভালো থেকো বোন। রাখি সাও বোন বলেছ দিদিভাই তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, অনেক ভালো থেকো।
অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য, ভালো থেকো। আরেক বোন বলেছ আমার নামটা কালকের ভিডিওতে অবশ্যই নিও। আমার নাম রুবি। রুবি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, ভিডিও জুড়ে আমার পাশে থাকার জন্য। অনেক ভালো থেকো। আমাকে আরেক বোন কমেন্ট করেছ তোমার গ্রামের বাড়ি থেকে দোকানে যাওয়ার রাস্তাটা একটু দেখাবেন, আর কেমন রাস্তা সেটা দেখাতে। তো এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, আর চেষ্টা করব তোমার জন্য আরও একদিন সুন্দরভাবে দেখানোর জন্য। তবে একটুখানি সংক্ষেপে বলে দিই, আমার বাড়ির রাস্তাটা প্রচুর সরু, দুদিকে বিল, মাঝখানে রাস্তা। আর আমার দোকানে যাওয়ার রাস্তাটা পুরোটাই বলতে পারো পিচের। তো যাই হোক, কোনো একদিন দেখাবো। অনেক ভালো থেকো। রত্না লাইফস্টাইল বোনকে জানায় আন্তরিক অনেক অনেক ভালোবাসা, প্রত্যেক দিন পাশে থাকার জন্য। বোন বলেছে লোটে মাছ এইভাবে ভাজা করে খেতে অনেক ভালো লাগে, আর তোমার পুকুর পাড় দেখলেই মন চায় ওখানে গিয়ে একটু বসে থাকি। সত্যি না, সবাই এই কথাটা বলে, পুকুর পাড়টা অনেক শান্ত জায়গা। আর বোন এটাও বলেছ কলমি শাক যে হয়ে আছে রাস্তার ধারে, এগুলো কি কেউ নেয় না? তবে এই যে আশেপাশে আমরা যে কজন আছি আমরা সবাই তুলে রান্না করি, তারপরেও মোটেও কমে না। এত পরিমাণে তোলা হয় তারপরেও কমে না। অনেকে তো তুলে তুলে নিয়ে গিয়ে বিক্রিও করে। আসলে জায়গাটা এমন, পুরো পানি আর ওপরে এত সুন্দর শাক হয় বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আরও কোনো একদিন তুলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই দিন পুরো সুন্দরভাবে দেখাবো কতটা জায়গা জুড়ে ওই শাকগুলো হয়ে যাচ্ছে। ভালো থেকো বোন। হাসি খুশি প্রোফাইল থেকে বোন বলেছে তোমার বাচ্চাদেরকে আপু ভিডিওতে তো দেখাই যায় না। তো হ্যাঁ গো, বাচ্চাদেরকে একটুখানি কম দেখায়, যখন সামনে আসে আর কি তখন দেখাই, অথবা কোনো সময় যদি একটু সময় পাই তো ওদেরকে নিয়েও ভিডিও করি। অনেক ভালো থেকো বোন। শারমিন আক্তার, ফুলমণি, রুবি এই সকল বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কাস ডায়েরি প্রোফাইল থেকে বোন বলেছ ঢাকা থেকে দেখছি আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে। অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য। ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। মাজিদ সরকার প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজিজুল প্রোফাইল থেকে বোন প্রায়ই কমেন্ট করো, তোমাকেও জানাই অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো মাংস চড়িয়ে দিলাম, আর উনুনটা এত সুন্দর জ্বলছে না কি বলবো, শুকনোর টাইমে প্রচুর জোরে জ্বলে। তো এদিকে হাজব্যান্ড এখন দেখো কাটা শুরু করেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এসছে আবার কাঠ গোছাতে। আমরা গ্রামের বউরা এইভাবে এদিক সেদিক থেকে কাঠ গুছিয়ে কুড়িয়েই কিন্তু রান্না করি, আর এতে করে আমাদের গ্যাস খরচটা তো বেঁচেই যায়, আর তার সঙ্গে চারিদিকের নোংরাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। বাড়িতে চারিদিকে এত গাছগাছালি, এগুলো পাতা পড়ে তো উঠোন ভর্তি হয়ে থাকবে, তার থেকে ভালো এইভাবে সুন্দর করে কাঠগুলো গুছিয়ে রান্না করে নেওয়া। আর এর থেকে কিন্তু প্রচুর সঞ্চয়ও হয় বলতে পারো। এই যে পাতাগুলো গুছিয়ে রাখছি, কাঠিগুলো বিক্রি করলে অনেক টাকা হয় বছরে আমার। তো হাজব্যান্ড দেখো চারিদিকের যে গাছের কাঠ কুটো হয়ে আছে সেগুলো এক জায়গায় করে দিচ্ছে, যাতে করে রৌদ্র লাগে তাড়াতাড়ি আর সুন্দর শুকিয়ে আসে, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে আমি রান্নাগুলো করতে পারবো। তো শুধু এখানে বলে না, আরও অনেক জায়গায় গোছালে অনেক কাঠ হবে। এবার যেহেতু শুকনোকাল পড়েছে, একটু একটু করে গুছিয়ে নেব, আর পুরো উনুনেই আমি রান্না করব। গ্যাস আমি তেমন জ্বালবই না। একটু সেভ করে হিসাব করে চলতে পারলে সেটা কিন্তু আমাদের সংসারে অনেক সুখ শান্তি আয় উন্নতি বাড়িয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে কলা গাছটা কাটছে এখন, আমি বলছিলাম এর ভিতর থেকে থোড় বার করে দিতে। থোড় যে আমার এত প্রিয় একটা সবজি সেটা বলে বোঝাতে পারবো না। যখনই এরকম কলা গাছ কাটে আমি থোড় বার করে নিই। তো যাই হোক, পাতাগুলো গুছিয়ে রাখছি, একটুখানি পাতাগুলো শুকিয়ে যাক, তারপরে আস্তে আস্তে করে জাল দিয়ে ফেলবো, আর কাঠিগুলো এর মধ্যে আমি বার করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর হাজব্যান্ড গেছে ওদিকে গা ধুতে, সমস্ত কাজকর্ম করেছে, তো ওই কারণে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।